আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এই জন্য এই যে ডিসি ভ্যালুটা এই জন্য নেওয়া হয়। দেখেন এখানে ডিসি ভ্যালুর পরিমাণ কত, 0.318 ভিএম। আবার ফুল ওয়েভ হয়ে যাবে কি জানেন, ফুল ওয়েভ রেকটিফায়ার হয়ে যাবে ডাবল হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো হয়ে যাবে 636, 636 হয়ে যাবে। তাহলে দেখেন হাফ ওয়েভের যে ভ্যালুটা আমাদের 0.3, ধরেন কথার কথা ভিএম এর ভ্যালু হলো 5, তাহলে 0.3 সাথে গুণ করলে কত হয়? 1.5, তাই না? 1.5 ভোল্ট ডিসি। আবার যদি ধরেন 0.636 হয়, এটা 0.6 এর সাথে ভিএম এর ভ্যালু যদি হয় 5, তাহলে 5-6 গুণ করলে কত হয়? 3 হয়ে যাবে। তাহলে আমরা হাফ ওয়েভে যেটা 1.5 ভোল্ট, সেটা কিন্তু আমাদের ফুল ওয়েভে 3 ভোল্ট। তাহলে দেখেছেন যে এখানে ডিসির ভ্যালু কত পরিবর্তন চলে আসলো। তো এই জন্যই বলে যাচ্ছি যে এটা আমাদের একদমই বেসিক একটা অ্যাপ্রোচ। এই বেসিকের পরে আমরা ধীরে 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 এই ডিসি কে এসি কে ডিসি করার যে পদ্ধতি, এটাকে আমরা আরো মানে বেটার পদ্ধতিতে নিয়ে যেতে পারবো আর কি। এই যাই হোক, এটা হলো একটা অফ টপিক বিষয়। যাই হোক, তো এগুলো আমি যেগুলো কথা বলি এগুলো অবশ্যই মনে রাখবেন আর কি। এগুলো থেকে কোনো না কোনো কোশ্চেন হয়ে যেতে পারে, যেহেতু আমি বলেছি পরীক্ষায়, এই ক্লাসে। তো ভিডিও দেখে এইসব জিনিসগুলো সম্পর্কে ধারণা রাখবেন, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস আর কি। কোশ্চেন গুলো ভালো। আচ্ছা, এই যে দেখেন এখানে কথাই একটা মানে আমাদের ইয়ে দেওয়া আছে সংজ্ঞা, দ্য প্রসেস অফ রিমুভিং ওয়ান অফ দ্য ইনপুট সিগন্যাল টু এস্টাবলিশ ডিসি লেভেল ইজ কল্ড হাফ ওয়েভ রেকটিফিকেশন। বাট এখানে যে হাফ ওয়েভ দিয়ে করা যে ইয়েটা আছে, এটা খুবই অল্প পরিমাণ হয়, এই জন্য আমরা এটাকে আসলে সাধারণত ব্যবহার করি না। ওকে, এখন ঘটনা হলো, যদি আমাদের এইখানে এই ডায়োডটার ক্ষেত্রে আমাদের যেটা ডায়োড দেখালাম আমরা, এই ডায়োডের ক্ষেত্রে এই ডায়োড না হয়ে যদি একটা সিলিকন ডায়োড হয়, সেক্ষেত্রে কি হবে বলেন? এখানে যদি একটা সিলিকন ডায়োড হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? কারো কোনো ধারণা? 0.3 ভোল্ট ড্রপ হবে স্যার। 3 না, 0.7। 0.7 এখানে সরি, ভোল্ট 7 ড্রপ 7 হবে। এখানে পুরোপুরি এটা শর্ট না হয়ে এখানে 0.7 হবে আর কি। তাহলে যদি 0.7 এখানে হয়, বলেন তো তাহলে আমাদের ভোল্টেজ কি 5 ভোল্ট থাকবে নাকি একটু কমে যাবে? কমে কমে যাবে। যাবে স্যার, কমে কমে যাবে যাবে, স্যার। তাই না? কমে যাবে, এই আর কি। তাহলে দেখেন এখান থেকে মাইনাস থেকে প্লাস, আর এটা প্লাস থেকে মাইনাস। সো এটা যদি 5 ভোল্ট হয় কথার কথা, আর এখান থেকে মাইনাস করতে হবে কি 0.7, তখন আমরা পাবো কি 4.7 ভোল্ট। তো ওই অঙ্কটাই সামনে দেওয়া আছে আর কি। তো আমি এত বিস্তারিত করব না, আমি এখানে দেখাই দিচ্ছি। এইটা দেখেন, যেমন ধরেন এইখানে আমাদের 0.7 ভোল্ট এখানে ড্র করে নিয়েছে আমাদের 0.7 ভোল্ট ইনপুট হিসেবে, আর এটা ইনপুট হিসেবে না, ইনপুটের সাথে আর কি। তো দেখা গেছে যে আমাদের সিগন্যালটা যখন, একটা কথা দেখেন, সিগন্যালটা যখন আমাদের এইখানে দিব আমরা 5 ভোল্ট, এখন এখন বলেন এই 5 ভোল্ট তো জিরো জিরো থেকে বাড়বে, তাই না? আমি বললাম জিরো থেকে এই পর্যন্ত বাড়লো, 0 থেকে 5 পর্যন্ত যাবে। তো যখন এইখানে ইনপুটের জায়গায় জিরো থাকবে, তখন কি আমাদের এই ডায়োডটা অন হবে? এই ইয়েটা আমাদের যে সিলিকন ডায়োডটা আছে, না স্যার, অন এখানে হবে ধরেন না একটা সিলিকন ডায়োড আছে, সিলিকন ডায়োডটা অন হবে জিরো থাকলে? না হবে না। স্যার, না জিরো স্যার। থেকে যখন একটু বাড়বে, ধরেন 0.1, তখন কি অন হবে না স্যার, ডায়োডটা? 0.7 এর উপরে হতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এই 0.7 এর উপরে যে এই যে দাগটা আছে, এই দাগের উপরে যেতে হবে, কারণ আমরা জানি নি ভোল্টেজ 0.7, এবং 0.7 ভোল্ট যদি আমরা সিলিকন ডায়োডের অ্যাক্রসে 0.7 ভোল্ট না পাই, তাহলে কি হবে না, আমাদের ডায়োডটা অন হবে না। সো আমাদের কাজ করতে হবে কি এই পয়েন্টের উপরে থেকে। তাহলে দেখেন আমাদের সিগন্যালটা কিন্তু এইখান থেকে শুরু হবে, যে এই পয়েন্ট থেকে। আমি এটা একটা রেড কালার দিয়ে দেখাই কোন অংশটুকু আমাদের কাজ করবে। আমাদের কাজ করবে হলো এইখানে উপরের অংশটুকু, জাস্ট এই অংশটুকু, আর নিচের অংশটুকু কিন্তু আমাদের কাজ করবে না, এবং এটাও কাজ করবে না, নেগেটিভ। তো নেগেটিভটা তো কাজ করবেই না হাফ ওয়েভে, আমরা জানি। তো দেখেন পজিটিভেরও কিছু অংশ কিন্তু আমাদের এখানে কেটে গেল, এই অংশটুকু, এই অংশটুকু কিন্তু কেটে গেল। তাহলে আমরা কত অংশগুলো বাদ দিলাম? এই 0.7 পার্টটুকু বাদ দিলাম। তো এটাকে আমরা এখন যদি লিখতে চাই, এটাকে যদি আমরা একটা ড্র করতে চাই যে আমাদের আউটপুটটা কেমন হবে, তাহলে দেখেন আমি এখানে আউটপুটটা ড্র করে দেখাই আপনাদের।
তার মানে এখানে যে কাজটা করতে হবে 0.7 ভোল্টেজ অবশ্যই লাগবে সার্কিটটাকে অন করার জন্য। ডায়োডটা অন হয়ে গেলে ওখানে 0.7 ভোল্টেজ দেখাবে, সো আমাদের এখানে বাদ দিয়ে দিতে হবে ভিনোটে কিছু নেগেটিভ হয়ে যাবে। তো এটার একটা সুন্দর সহজ পদ্ধতি আছে সমাধান, এখানে দেখেন। এখানে ব্লু কালার দিয়ে দেখাবো এটাকে। আচ্ছা, সিগন্যালটা হলো আমাদের এরকম। এটা আমাদের ইনপুট সিগন্যাল ধরেন আছে। তো ইনপুটের সাথে সাথে আমরা এরকম দাগ টেনে নেই আউটপুট বের করার জন্য। ওকে, এইখান থেকে নিচের দিকে একটা দাগ টেনে নেই। আচ্ছা, আর 0.7 ভোল্টেজ দেওয়া আছে হলো এই অংশটুকু, ধরেন কথার কথা এই অংশটুকু হলো 0.7 ভোল্ট। তার মানে 0.7 ভোল্ট না হওয়া পর্যন্ত কি হবে না, সে ডায়োডটাকে অন করতে পারবে না। যদি এটাই হয় আমাদের অবস্থা, তাহলে আমাদের দেখেন এই যে পয়েন্ট আছে আর এই পয়েন্ট আছে, এটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে দেখাই। এই দুইটা পয়েন্টে আমাদের ভোল্টেজ পাওয়া যাবে শুধুমাত্র। তাহলে এগুলাকে আমি নিচের দিকে যদি নিয়ে যেতে চাই, এই পয়েন্ট পর্যন্ত আমাদের থাকবে। এখানে আমি যদি এটাকেও নিচের দিকে নামাই নিয়ে আসি, আমার আঁকা একটু হচ্ছে, দেখে নিন। তাহলে এই পর্যন্ত আমাদের কি পাবো, জাস্ট দেখেন এই অংশটুকু থেকে এই অংশটুকু আমরা হলো আমাদের আউটপুট পাবো। সরি, এরকম না তো, এটার সাথে এই পয়েন্ট পর্যন্ত আমরা আউটপুট পাবো। তাহলে দেখেন আমাদের কতটুকু অংশ বাদ হয়ে গেল। আমি এটাকে যদি লাল কালার দিয়ে দেখানোর চেষ্টা করি, লাল না অন্য একটা কালার দিয়ে দেখাই, ধরেন একটা ইয়েলো কালার দিয়ে দেখানোর চেষ্টা করি। এই অংশটুকু কিন্তু আমাদের বাদ হয়ে গেছে, এই অংশটুকু বাদ হয়ে গেছে। তো এই অংশটুকু বাদ হওয়ার যে মেইন কারণ, সেটা হলো আমাদের কত, এই যে 0.7 ভোল্ট এখানে থাকা। ওকে, তো এই জন্য আমাদের দেখেন আউটপুট ভোল্টেজ যেটা আছে সেটা এখানে যে তাহলে কত হয়ে গেল, -5 হয়ে গেল। তো -5 যদি হয়ে যায় এখানে, এখানে তাহলে আমরা কি লিখবো, এখানে 5 মাইনাস 0.7, 5 মাইনাস 0.7 হবে আমাদের আউটপুট ভোল্টেজ। ওকে, তো 5 মাইনাস 0.7 আমরা যদি এখানে লিখি, তাহলে আমাদের আউটপুট ভোল্টেজ আমরা পেলাম। কিন্তু 5 তো সবসময় থাকবে না, সেই জায়গায় আমরা এখানে লিখতে পারি ভিএম, এখানে ভিএম লিখতে পারি। আবার 0.7 ও সব জায়গায় থাকবে না, সিলিকন থাকলে 0.7 হবে, আবার জার্মেনিয়াম থাকলে 0.3 হবে, আবার গ্যালিয়াম আর্সেনাইড হলে 1.2 হবে। তো এই জন্য এটাকে ভি কে দিয়ে সম্বোধন করা হয় আর কি। তো দেখেন এখানে এই যে ছোট অংশগুলা, এই ছোট অংশ দুইটা কিন্তু আমাদের কোনো কাজে আসলো না, এই অংশটুকু। তাহলে এইটুকু আউটপুটের অংশটুকু কিন্তু কেটে গেল। তো এটাকে এখানে ব্যাখ্যা করা হয়েছে এইভাবে, যে আমাদের এরকম এটাকে কম্পেনসেশন আর কি, যেটা অফসেট হয় আর কি। এটাকে বলা হয় যে আমাদের যে সিলিকন ডায়োডের যে 0.7 আছে, এটার কম্পেনসেশন হিসেবে আমাদের অংশটুকু আমাদের বাদ হয়ে গেল। তো এটা গেল আর একটা বিষয়। স্যার তখন কি ভি নট হবে 4.3? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভি নট হবে 4.3। হ্যাঁ হ্যাঁ, বুঝেছেন। আবার যদি মনে করেন জার্মানিয়াম হয়, তখন কিন্তু 0.3 বাদ হবে, বুঝতে পেরেছেন? তখন 4.7 হবে। 4.7 হয়ে যাবে, এই আর কি। তার আবার দেখেন 5 তো সবসময় থাকবে না, 10 মানে থাকবে। ভোল্টেজ ওইখানে সোর্সের যেই মানটা দেওয়া থাকবে ওইটার হ্যাঁ উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছেন তাহলে। ওকে, এই হলো বিষয়। তো আমরা দেখি পজিশনের দিকে যাই। এ আসলে সহজ জিনিস, এগুলো নিয়ে আসলে এখানে দেখেন একটা জিনিস দেওয়া আছে, সেটা হলো ভিডিসি ইজ ইকুয়াল টু কি হবে, 0.318 ভিএম দেওয়া ছিল, এখানে ভিএম মাইনাস ভি কে হবে। এটা তো দেখে বুঝতে পারতেছেন, এটা ডিসিটা, এটা ভোল্টেজ কমে যাবে। এটা দেখেন 4.7 ইন্টু 0.318 এরকম হবে আর কি। এখন স্যার আপনারাই ভিডিসি বলেন। জিনিসটা কি? হ্যাঁ, ভিডিসি জিনিসটা কি স্যার? ভিডিসি হলো এভারেজ ভোল্টেজ। এই যে দেখেন, আপনাদের আমি এটা দেখিয়েছিলাম, আপনি হয়তো ছিলেন কিনা জানি না। এই যে দেখেন, এটা এরকম একটা সিগন্যাল আউটপুট যদি আমরা পাই, তাহলে এটা তো আসলে আমরা ডিসি হিসেবে ব্যবহার করতে যাচ্ছি, তাই না? এই ডিসি হিসেবে ব্যবহার করতে চাইলে এটা এভারেজ একটা ভ্যালু বের করে নেওয়া হয় আর কি, দুইটা সিগন্যালের। দুইটাই পজিটিভ সিগন্যাল, মাঝখানে আবার ফাঁকা আছে,
তো এই মাঝখানে জিরো, আবার এদিকে পজিটিভ, তাহলে এরকম সবগুলো মিলে আমরা কি করেছি, একটা এভারেজ তৈরি করেছি দুইটা, এই অংশটুকু, এই অংশটুকু একটা এভারেজ তৈরি স্যার করেছি। হাফ ওয়েভে কি আমরা নেগেটিভের অংশটুকু নিয়ে কোনো কাজ করব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ নিয়েও কাজ করব, বাট একবারে প্রথম যে কোনো একবারে একটা নিয়ে কাজ করা হয়। ধরেন আমাদের ডায়োডটা যদি এভাবে কানেক্টেড থাকে, আমি যেভাবে দেখিয়েছি প্রথমে, এভাবে যদি কানেক্টেড থাকে, যেমন ধরেন এই যে রিভার্স বায়াস কারেক্ট থাকলে নেগেটিভ দিবেন। এরকম এরকম যদি কানেক্টেড থাকে, তাহলে অবশ্যই হাফ পজিটিভ পাওয়ার হচ্ছে। আবার আমি আপনাদেরকে ম্যাথটা এটাই দেখাতে যাচ্ছিলাম, এইটাতে দেখেন, এটা দেখেন ডায়োডটা উল্টা লাগানো আছে, ডায়োডটা উল্টা লাগানো আছে, সেক্ষেত্রে আর পজিটিভটা কাজ করবে না, নেগেটিভটা কাজ করবে। মানে যে কোনো একটা অংশ কাজ করবে, হয় পজিটিভ অথবা নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা অংশ কাজ করবে, হয় পজিটিভ অথবা নেগেটিভ। এটাই হলো আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের মানে যে কি বলবো, এটার হলো সিস্টেম আর কি, মানে এটার বেসিক যেটা। তো এইখানে দেখেন পজিটিভ দিলে কি হবে এখানে বলেন, এখানে যদি পজিটিভ দেই তাহলে উপরে প্লাস, এখানে মাইনাস। ওকে, তো এটা ধরেন এখানে কানেক্টেড করে দিলাম, এটাও ধরেন আমি এখান থেকে এটার সাথে ভোল্টেজের সাথে কানেক্টেড করে এটা উপরে নিয়ে গেলাম, ধরেন কথার কথা। এখন বলেন তো, এই ক্যাথোডে আছে প্লাস, অ্যানোডে আছে মাইনাস, তাহলে এটা কি ডায়োডটা স্যার রিভার্স বায়াস হয়ে যাবে। রিভার্স বায়াস হয়ে যাবে, তাই না? তাহলে রিভার্স বায়াস যদি হয়ে যায়, তাহলে এটাকে কি করতে হবে বলেন, এটাকে এরকম খুলে ফেলতে হবে। তাহলে দেখেন পজিটিভ ভোল্টেজ যখন দিলাম তখন রিভার্স বায়াস হয়ে গেল। আর রিভার্স বায়াস হয়ে গেলে আউটপুটে কি ভোল্টেজ পাওয়া যায় বলেন, জিরো পাওয়া যাবে না? আউটপুটে কি জিরো ভোল্টেজ পাওয়া যাবে না? জি স্যার। কারণ দেখেন এখানে কোনো কারেন্ট নাই, কারেন্ট না থাকলে কি হবে, এর সাথে কি আমাদের কোনো ভি ইজ ইকুয়াল টু আই আর সূত্র, আই নাই, তাহলে কি আর দিয়ে গুণ করলে কি হবে, আই জিরো, আর হলো যাই থাকুক, তাহলে এর মান কত আসবে, ভি এর মান জিরো, ভি নট আর ভি নট আর কি যদি আমি বলি, এর মান জিরো হবে। সো এটা জিরো। তাহলে আমাদের যদি আউটপুট তৈরি করি, তাহলে প্রথম অংশটুকু জিরো। এটাকে যদি আমি এখন অন্য কালার দিয়ে দেখাই, তাহলে প্রথমে এই অংশটুকু এটা জিরো চলে আসলো। ওকে, এটা যদি জিরো চলে আসে, এরপরে কি হবে, পরে হলো নেগেটিভ পার্ট। তো নেগেটিভ পার্ট যখন আমি এখানে দিব, নেগেটিভ দেওয়া মানে হলো এখানে পজিটিভ, আর উপরে হলো নেগেটিভ, উপরে হলো নেগেটিভ। এখন পজিটিভ পার্ট আর নেগেটিভ পার্ট দিয়ে দেখেন কি হয়। এখন দেখেন এখানে আমাদের ম্যাথে অনুযায়ী কি দেওয়া আছে, এটা হলো সরি, এটা হলো আমাদের নেগেটিভ, আর এটা হলো পজিটিভ। ওকে, তো এটা যদি নেগেটিভ থাকে, ক্যাথোডে নেগেটিভ, আবার এই পজিটিভটা এখানে পজিটিভ, তাহলে এখন বলেন তো আমাদের ডায়োডটা কি হবে, অন হবে না অফ হবে? শর্ট হবে। মানে অন হবে, আগে আগে বলি অন হবে, তাহলে পরে যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, অন হয়ে যাবে। অন হলে কি হবে, শর্ট হয়ে যাবে, যেহেতু এখানে সিলিকন টিলিকন কিছু নাই, সো আইডিয়াল ডায়োড, সো এটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। ওকে, দেন আমরা এটাকে তাহলে কি করতে পারবো, একটা শর্ট সার্কিট দিয়ে আমরা এটাকে রিপ্লেস করে দিতে পারবো। তাহলে এটাকে আমরা একটু কেটে দিয়ে এটাকে শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দিই, এটাকে শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দেবো। তাহলে এই ধরেন আমাদের এটা শর্ট সার্কিট করে দিলাম। এখন বলেন তো আমাদের আর এর অ্যাক্রসে প্যারালাল ভোল্টেজ কি বলেন, এখানে যে 5 ভোল্ট থাকে এটা, স্যার আর এর অ্যাক্রসে বলতে এই আর এর এখানে যে ভিআরটা মানে রেজিস্ট্যান্সের হ্যাঁ জায়গায় ভি নট, ভি নট এর অ্যাক্রসে, এই যে অ্যাক্রসে ভি নট এর প্যারালাল, অ্যাক্রস বলতে প্যারালাল আর কি, প্যারালাল ভোল্টেজ কত? স্যার ওই 5 ভোল্ট। 5 স্যার, 5 স্যার, 5 না -5 বলেন? -5 হবে স্যার। -5 স্যার। তাহলে নিচের দিকে মাইনাস পাওয়া যাবে এটা। এই আবার ধরেন এইখানে আবার পজিটিভের জন্য আবার কিছু পাবো না, আবার এইখানে গিয়ে আবার নেগেটিভের জন্য পাবো, তারপরে আবার পজিটিভের জন্য কিছু পাবো, আবার নেগেটিভের জন্য, এরকম করে আগাতে থাকবে এখানে মাইনাস অংশগুলো। ওকে, এই আর কি, এটা সহজ একটা বিষয়। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর এখানে ভিডিসি তে ওই মাইনাসটা আগে এসেছে, জাস্ট, আর কিছুই না, আগের যেরকম ছিল সেরকম। স্যার ভিডিসির ক্ষেত্রে কি 0.318 এটা কনস্ট্যান্ট, মানে যখনই বার করতে 0.318 কনস্ট্যান্ট, হ্যাঁ, এটা সব ফর ইয়ের জন্য। এটা বের করা যায় আসলে, এটা আমি তো আপনাদের দেখালামই একটুখানি আগে, একটা সূত্র আছে। ধরেন এইখানে আচ্ছা একটা, এইখানে দেখাইতে একটা হবে না। ইয়ে আছে, আর এখানে আরেকটা আছে। তো এই প্লাসের মধ্যে সূত্র আছে এভারেজ ভ্যালু বের করার। আপনারা এটা একটু ইয়েতে দেখে নিন, আর সাইনোসয়েডালের এভারেজ ভ্যালু করলে এরকমই আসে আর কি, 0.318 ভিএম এরকম আসে আর কি সাইনোসয়েডাল ফাংশনের ক্ষেত্রে। এখন যদি আবার এটা ফাংশন হয়ে যায় এরকম, ধরেন এই টাইপ একটা ফাংশন হয়ে যায়,
তখন আবার আলাদা ধরনের আসবে আর কি। এই তো এগুলো দেখে নিয়ে আপনারা চ্যাপ্টার 9 এ আছে আলেকজান্ডারের বইতে যদি চান কেউ। হ্যাঁ, চ্যাপ্টার 9 অথবা 10, চ্যাপ্টার 9 এই, চ্যাপ্টার 9 এই শেষ দিকে আছে। ওকে, দেন এটা নেগেটিভ এর জন্য যেহেতু মাইনাস নিয়ে কাজ করেছি তাই মাইনাসের সামনে, এই আর কিছুই না। ওকে, তো এই যে আপনাদের ছবি টবি দেখিয়েছে এখানে যে কোনটার সাথে কেমন হয়। তো আপনারা সাধারণত যেটা করবেন, ইনপুট আর সাদা আউটপুট গুলা এইভাবে দেখাবেন, উপরে ইনপুট নিচে আউটপুট। তাহলে হয় কি যে আপনাদের জন্য ইজি হবে। যেমন ধরেন এটা এখানে, এটা এখানে, কথার কথা। এখন আমি যদি আউটপুটটাকে দেখাই ব্লু লাইন দিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন এই পজিটিভের জন্য আমরা পাচ্ছি কি, এই পজিটিভের জন্য পাচ্ছি হলো আমরা এখানে কিছুই পাচ্ছি না, আমরা এখানে 0 পাচ্ছি। আবার এই নেগেটিভের জন্য এরকম ডটেড লাইন যদি আমি টেনে আনি, এরকম ডটেড লাইন যদি আমি টেনি, তাহলে দেখা যাবে এই নেগেটিভের জন্য কি হবে, আমাদের এখানে একটা নেগেটিভ ভ্যালু পাওয়া যাবে। এই আর কি, এই হলো মোটামুটি এটা কনসেপ্ট আর কি, যেভাবে লিখলে সুবিধা হয় আর কি। তো এই তো, এখন আবার এটার সাথে দেখাবে যে আপনার যদি এখানে যদি 0.7 থাকে তাহলে কি হতো বলেন, মানে এখানে যদি সিলিকন থাকতো তাহলে কি হতো, সিলিকন ডায়োড থাকলে কি হতো? 0.7 ভোল্টেজ ড্রপ 0.7 বাদ দিতে হইতেছে। ওই তো নেগেটিভ থেকে 0.7 বাদ দিতে হতো, মানে এখানে 5 পেতাম না আমরা, বা 20 এখানে দেওয়া আছে, 20 পেতাম না। এখানে 20 ভোল্ট নিয়ে কাজ করেছে, তো 20 পাওয়া যাবে এখানে, যেহেতু ডায়োডটা হলো আইডিয়াল। আর এখানে যখন ডায়োডটা আমাদের কি এই কি বলে এটাকে, ডায়োডটা যখন সিলিকন তখন আমাদের এখানে 20 মাইনাস 0.7 হয়ে যাবে, তখন এখানে 0.7 কমে যাবে। 20 থাকতে পারে, 5 থাকতে পারে, আপনার যেরকম থাকবে সেরকম। এই, এখন আসেন পিআইভি নিয়ে কথা বলবো। আচ্ছা, পিআইভি অথবা পিআরভি দুইটা জিনিস এখানে। পিআইভি অথবা পিআরভি হলো পিক ইনভার্স ভোল্টেজ অথবা পিক রিভার্স ভোল্টেজ। কথার অর্থটা বোঝার চেষ্টা করবেন। পিক ইনভার্স ভোল্টেজ, পিক ইনভার্স ভোল্টেজ মানে সর্বোচ্চ বিপরীত, ইনভার্স মানে হলো নেগেটিভ ভোল্টেজ কতটুকু দেওয়া যেতে পারে। তাহলে এটা ডায়োড এর একটা নিজস্ব কি আছে, একটা নিজস্ব ক্যাপাসিটি আছে যে কত পরিমাণ রিভার্স বায়াস ভোল্টেজ এখানে নিতে পারবে। তো এখন আপনারা ধরেন একটা ডায়োডকে অনেক বেশি পরিমাণে রিভার্স বায়াস ভোল্টেজ দিচ্ছি, আপনারা এটা দেখেছেন যখন এটা ডায়োডের আমরা ব্রেকডাউন ভোল্টেজ বের করেছিলাম, মনে আছে কিনা জানি না আপনাদের, আমি যখন আপনাদের এটা পরীক্ষা খাতায় দিয়েছিলাম যে একটা ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আঁকেন, তো ওইখানে একটা টিক চিহ্ন দিতে দিয়েছিলাম আর কি। যাই হোক, তো ওইখানে দেখিয়েছিলাম আমি যে এইখানে ধরেন এটা সিলিকন ডায়োডের এখানে 0.7 এ উঠে গেল, আর ধরেন এইখানে এটা হলো আমাদের কিডনি ভোল্টেজ। ওকে, আর এদিকে রিভার্স বায়াসের দিকে দেখা যায় গেছে যে অনেকখানি যাওয়ার পরে এটা জিরোই থাকে, তারপরে নিচের দিকে নেমে যায়। তো এই যে নিচের দিকে নেমে গেল, তার আগ পর্যন্ত যে অবস্থাটা, যে আসলে কত পর্যন্ত হাইয়েস্ট কত পর্যন্ত ভোল্টেজ সে নিতে পারে, সেটা হলো আমাদের এইখানে পিক ইনভার্স ভোল্টেজ। মানে পিক ইনভার্স ভোল্টেজ অথবা পিক রিভার্স ভোল্টেজ, আপনারা যেটাই বলেন, পিআইভি অথবা পিআরভি। তাহলে পিআরভি বা পিআইভি কি? পিআইভি বা পিআরভি হলো যে হাইয়েস্ট কত পরিমাণ ভোল্টেজ এখানে আমরা নিতে পারবে, এই সার্কিটে এই হলো নিতে পারবে। দেখেন এখানে পিআইভি কি, পিআইভি রেটিংটা হলো এই সার্কিটের জন্য ভিএম এর সমান, উল্টা দিকে ভিএম এর সমান। এর চেয়ে বেশি দিলে আমাদের কি হয়ে যাবে, এই সার্কিটটা এখানে লেখা আছে দেখেন, এটা এইভাবে করে ডায়োডটা ডিজাইন করা হয় আর কি, রেক্টিফিকেশন সিস্টেমটা ডিজাইন করা হয় আমাদের। তো এটাকে নেওয়া হয়েছে আমাদের এখানে, পিআইভি রেটিংটা হতে হবে কি গ্রেটার অর ইকুয়াল টু ভিএম এর সমান। ভিএম এর চেয়ে অনেক বড় হতে পারে, আবার ভিএম এর সমান হতে পারে, বাট ভিএম এর চেয়ে ছোট হবে না। এখন কথা হলো, মনে করেন আপনার পিআইভি মানে হলো এইখানের যে ভোল্টেজটা, তাই না, যেটা দিয়ে ভেঙে যায় সার্কিটটা। ওকে, এখন এটার চেয়ে যদি ছোট হয়, মানে আরো কম হয়, ধরেন আমাদের ডায়োডটা নেগেটিভ 20 ভোল্টেজে কি হয়ে যায়, ডায়োডটা ব্রেকডাউনে চলে যায়। ওকে, এখন নেগেটিভ 20 ভোল্টেজে যদি ব্রেকডাউনে চলে যায়, তো আমাদের ইনপুট দেওয়া আছে হলো -100। তাহলে বলেন তো ডায়োডটা কি হবে সেক্ষেত্রে? -20 ভোল্টেজ আমাদের দেওয়া আছে, ধরেন পিআইভি, কথার কথা পিআইভি -20 ভোল্টেজ দেওয়া আছে।
ওকে, পিআইভি দেওয়া আছে নেগেটিভ 20 ভোল্টেজ, এর সাথে আমরা দিলাম ইনপুট হিসেবে -100, তাহলে কি হবে? ইনভার্সই থেকে যাবে। নেগেটিভ 100 দেওয়া আছে, পিআইভি দেওয়া আছে 20, 20 এর চেয়ে বড় কি? -20 এর চেয়ে বড় কি? 100। আচ্ছা 100 ভোল্ট দেওয়া আছে, ধরেন কথার কথা। আচ্ছা এখানে নেগেটিভ না দিয়ে আমরা পজিটিভ দেখাই, এখানে আমরা ভোল্টেজ হিসেবে পজিটিভ দেখাই আর কি। যে আসল কথা হলো যে আমাদের পিআইভি রেটিংটা যদি ভিএম এর চেয়ে ছোট হয়ে যায়, কথার কথা, যেমন ধরেন ভিএম দেওয়া আছে 5 ভোল্ট, এখানে দিলাম ধরেন 5 ভোল্ট, আর ডায়োডের পিআইভি রেটিং হলো 2 ভোল্ট, তাহলে 5 ভোল্ট দেওয়ার আগে আমাদের এই কি করবে, ডায়োড কি করবে, ভেঙে যাবে না? বলেন তো, ভেঙে যাবে কি যাবে না? ধরেন আপনার ধারণ ক্ষমতা হলো কম, আপনার ধারণ ক্ষমতা হলো 5 ভোল্ট, আপনার ধারণ ক্ষমতা হলো 2 ভোল্ট, কথার কথা আপনার ধারণ ক্ষমতা হলো 2 ভোল্ট, আপনি দিলেন এখানে 5 ভোল্ট, সেক্ষেত্রে কি হবে? পুড়ে যাবে ভেঙে স্যার, যাবে স্যার। পুড়ে যাবে স্যার। বুঝেন নাই? আচ্ছা এখানে দেখেন কি লিখেছে আগে, এটা একটু লাইনটা পড়েন সবাই। দ্য পিক ইনভার্স ভোল্টেজ rating of the diode is of primary importance in the design of rectification system. এটাকে ভোল্টেজ রেটিং আমরা যেটাকে বলি, must not be exceeded in reverse bias region or diode will enter the Zener avalanche region. আপনাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে আমাদের যে যেখানে যে আমি দেখিয়েছিলাম এটা, এখান থেকে এসে এটা এদিক চলে আসে, এটাকে বলা হয় জেনার অ্যাভালান্স রিজিয়ন। অ্যাভালান্স মানে হলো যে ঘুরমুর করে ভেঙে পড়া আর কি, বুঝতে পেরেছেন? তো এখানে যে পিআইভি রেটিংটা, পিক ইনভার্স ভোল্টেজ, যেটা দিলে আমাদের কোনো কিছু সমস্যা হবে না, ওটাকে বলা হয় ভিএম এর চেয়ে অনেক বেশি রাখা হয়। দেখেন অনেক বেশি রাখা হয়। পিআইভি মানে হলো পিক ইনভার্স ভোল্টেজ, মানে যে ইনভার্স ভোল্টেজ পর্যন্ত সে কি করবে, নিতে পারবে, বুঝতে পেরেছেন? নিতে পারবে, ডায়োডটা নিতে পারবে, তো ওটাকে রাখা হয় সাধারণত ভিএম এর চেয়ে অনেক বেশি। এখন ঘটনা হলো পিক ইনভার্স ভোল্টেজ আমাদের দেওয়া আছে হলো 25 ভোল্ট পিক ইনভার্স ভোল্টেজ দেওয়া আছে, তার মানে ডায়োডটা নিতে পারবে 25 ভোল্ট পর্যন্ত। কথাটা বুঝেন, 25 ভোল্ট পর্যন্ত নিতে পারবে, বাট ডায়োডটাকে আমরা ইনপুট হিসেবে ভিএম দিচ্ছি কত, ভিএম দিচ্ছে হলো 20 ভোল্ট। তাহলে কি হবে, ডায়োডটা ওপেন থাকবে, তাই না? ডায়োডটা তো আর আমাদের ওই ব্রেকডাউন হবে না, ভেঙে যাবে না। ওকে, এই জন্য আমাদের যে কাজটা করা হয়, এই ভিএম যত আছে তার চেয়ে পিআইভি রেটিংটা অনেক বেশি রাখা হয়। এটা হলো ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স তৈরি করার জন্য, ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স বানানোর ক্ষেত্রে। কথাটা কি বুঝতে পেরেছেন? আর যদি এখন কথার কথা, আর যদি পিআইভি রেটিং হয় 25, আমরা ইনপুট হিসেবে দিলাম 30, তাহলে বলেন তো কি হবে, ডায়োডটা ভেঙে যাবে স্যার। ডায়োডটা বেশি হয়ে গেল, ভিএমটা বেশি হয়ে গেল, তার মানে আমাদের ডায়োডটা ভেঙে যাবে, বা ডায়োডটা আমাদের কি হবে, ডায়োডটা আমাদের হলো এই কি বলে যে মানে ওপেন সার্কিট যেরকম থাকার কথা সেরকম থাকবে না, এরকম অ্যাভালান্স হয়ে যাবে। অ্যাভালান্স হয়ে গেলে কিন্তু একটা কারেন্ট পাওয়া যাবে, তার মানে কিন্তু উল্টা দিকে কারেন্ট ফ্লো করা শুরু করবে, তখন কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু সফল হলো না। যে আমাদের উদ্দেশ্য কি ছিল, ওপেন রাখা, বাট ওপেন না থেকে কি হয়ে গেল, এখানে এখানে কিন্তু একটা জেনার একটা অবস্থা, যে জেনার অ্যাভালান্স যেটাকে বলে, এটা তৈরি হয়ে গেল। তাহলে আমাদের কি করতে হবে? ভিএম হচ্ছে শর্ট হবে। সবচেয়ে ভালো বুদ্ধি যেটা, সেটা হলো আপনার ধারণ ক্ষমতা 50 কেজি আপনি মাথায় নিতে পারেন, আপনাকে আমি কোনোদিনই কি করব না, 50 কেজির উপরে দিব না, মানে আমি 60 কেজি দিব না, বুঝতে পেরেছেন? 60 কেজি দিব না। আপনার যদি আমাদের কোনো একটা কাজে আপনার দরকার পড়ে, ধরেন কোনো একটা মাটি কাটার কাজ ধরেন হলো, ওই মাটি কাটার কাজে ধরেন একটা লোককে একবারে ধরেন 5 কেজি মাথায় নিতে হবে, বা 10 কেজি মাথায় নিতে হবে, হ্যাঁ 10 কেজি মাথায় নিতে হবে, তাহলে আমরা 10 কেজি হিসাবেই আমরা কি করব, উপরের যে যার মধ্য দিয়ে নিবে, সেই সেই যে বাকেটটা, যে বাকেটের মধ্যে করে নিবে, বা যে যার মধ্যে করে মাটিটা নিবে, ওই ওটা ডিজাইনটা আমাদের এভাবেই করতে হবে যে এটা 10 কেজির 10 কেজির এর ধারণ ক্ষমতা হলো এর চেয়ে বেশি হবে, 10 কেজি 5 কেজি বা 10 কেজি যেটা আমরা নিব এর চেয়ে বেশি হবে, ঠিক আছে? এখন মনে করেন অনেক সময় হয় না যে অনেক ভারী জিনিস অনেক পাতলা একটা জায়গায় নিয়ে নিলেন, ধরেন আপনি মিষ্টির প্যাকেটের মধ্যে যদি 10 কেজি মাটি তোলেন, তাহলে কি মিষ্টি প্যাকেটটা থাকবে? বলেন, না স্যার। থাকবে না। এটাই আমি কথা বলতে যাচ্ছি যে আমাদের ডায়োডের যদি রেটিং হয় 25 ভোল্ট নেগেটিভ দিকে, তাহলে আমরা এখানে কত দিতে পারবো, এখানে ধরেন 25 এর কম দিতে পারবো আমরা, সরি 25 এর
কম দিতে পারবো, কিন্তু 25-এর বেশি কিন্তু দিতে পারবো না ইনপুট। 25-এর বেশি দিলে কি হয়ে যাবে ডায়োডটা? আচ্ছা ভেঙে যাবে স্যার। আপনাদের কারো কি বুঝতে সমস্যা হলে বলেন আমাকে। স্যার ব্রেকডাউন হয়ে যাবে। হ্যাঁ, ব্রেকডাউন হয়ে যাবে। তাহলে ব্রেকডাউন হলে কারেন্ট পাওয়া যাবে, তাহলে তো আমাদের ওই হাফ ওয়েভ রেকটিফায়ার থাকলো না, তখন কিন্তু আমাদের মানে ওই রেকটিফিকেশন আর হবে না, তখন নেগেটিভ দিকে ভোল্টেজ পাওয়া যাবে, পজিটিভ দিকে ভোল্টেজ পাওয়া যাবে, এরকম আর কি। আচ্ছা, কারো আর কোনো জিজ্ঞাসা থাকলে বলেন। তার মানে আপনার যে রেটিংটা আছে পিআইভি রেটিংটা, মানে আপনি যত নিতে পারবেন সেটাকে কি করা হয়, কোন একটা কাজের জন্য যা দরকার তার চেয়ে বেশি রাখা হয়। যেমন ধরেন আমি আরো একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি, সেটা হলো নেপালে যখন এভারেস্টে যখন ইয়েতে তোলা হয়, যে জিনিসপত্র তোলা হয় এই এক্সপেডিশনের জন্য, তখন একটা ওই যেসব ইয়েগুলো আছে চমড়ি গাই বলে এগুলারে, ইয়ক মনে হয়, ইয়ক গুলার উপরে আমাদের একটা মানে ইয়ে চাপানো হয় আর কি, ওয়েট গুলা চাপানো হয়, ওয়েট ওরা নিয়ে যায় আর কি, যেখানে মানুষ নিতে পারে না, কষ্ট হয়, ওইসব ইয়েগুলো নিয়ে যায়, ইয়ক গুলা নিয়ে যায়, ইয়াক নাকি জানি বলে আর কি, যাই হোক আমি ভুলে গেলাম নামটা। তো যাই হোক, ইয়াক অথবা ইয়ক এরকম কিছু, ইয়াকই মনে হয়। তো ওরা নিয়ে যায়, তো ওদের পিঠে আপনি ধরেন 50 কেজি পর্যন্ত চাপাইতে পারবেন। ওকে, 50 কেজি পর্যন্ত চাপাইতে পারবেন। তাহলে আপনার ইনপুট আসলে কত? একটা মানুষের তো 50 কেজির বেশি আর লাগবে না, ধরেন 30 কেজি মালামাল হলেই এনাফ। তাহলে আমাদের 30 কেজি মালামাল হলে এনাফ। তাহলে আমি যদি এরকম একদম সবল একটা ইয়াক ওইখানে আমরা ব্যবহার করি, তাহলে ওইখানে দেখা গেছে যে ও কত পর্যন্ত নিতে পারবে, 60 কেজি পর্যন্ত নিতে পারতেছে। তাহলে আমাদের কোনো প্রবলেমই হচ্ছে না, আমরা 20 কেজি বা 30 কেজি ইজিলি দিতে পারতেছি। বাট একটা ইয়াকে নিতেই পারবে হলো 30 কেজি, ধরেন ছোট দেখতে এরকম একটা ইয়াক আছে, তো ওদের ধরেন নিতে পারবে হলো 20 কেজি। তো এখানে আমি দিচ্ছি 20 কেজির বেশি, তাহলে কেউ থাকবে? উঠতেই পারবে না। ওই জিনিসটাই আমাদের এখানে দেখানোর চেষ্টা করেছি, যে একটা ডায়োডকে আমি যদি একটা সার্কিটে ইনপুট হিসেবে 20 ভোল্ট দেই, এবং ওই ডায়োডের পিআইভি রেটিংটা কি করতে হবে, তাহলে 20 ভোল্টের বেশি থাকতে হবে। তা না হলে তার ডায়োডটা কাজ মানে আমাদের এখানে সঠিকভাবে কাজ করবে না, সে কি করবে, ভেঙে যাবে। এই জিনিসটাই হলো পিআইভি বা পিআরভি, খুব ইম্পর্টেন্ট, এই জন্য এত টাইম নিলাম আর কি এখানে।